আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকাল সকাল চলে আসলাম কিচেনে। আর কিচেনে রাত্রেবেলা চাউল ভিজিয়ে রেখেছিলাম। তো চাউলগুলো এখন ব্লেন্ডার করে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে চিতই পিঠার জন্য ডোটা তৈরি করে নিয়েছি। চিতই পিঠা বানানো মানে গ্রাম বাংলা স্বাদ। চালের গুঁড়া আর সামান্য লবণ মিশিয়ে নরম ব্যাটার বানানো থেকে শুরু করে কড়াইতে ডেলি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া সবকিছুতেই আছে এক অন্যরকম ধৈর্য আর মায়া। ঢাকনা খুলতেই ছোট ছোট ছিদ্র আর নরম ফুলে ওঠা পিঠার গন্ধে কিচেন ভরে যায়। গরম গরম চিতই পিঠা সাথে যদি জাল ভর্তা বা মিষ্টি চিতই পিঠা হয় তাহলে তার কোনো কথাই নেই। এই সাধারণ আয়োজনেই লুকিয়ে থাকে শীতের সকাল, মায়ের হাতে ছোঁয়া আর শৈশবের স্মৃতি সবসময় কিন্তু মনে পড়ে। এই পিঠা যখন বানাতে যায় না তখন ছোটবেলার কথা বেশি মনে পড়ে। ছোটবেলা মা যখন পিঠা বানাতো তখন ডেকে ডেকে মায়ের সামনে বসিয়ে চুলার পাশেই পিঠা খেতে দিত। যতই বড় হয় না কেন এই ছোটবেলার কথাগুলা কিন্তু বেশি মনে পড়ে। সেই সময়ের সাথে সাথে কিন্তু এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। সেই ছোটবেলার মতো কিন্তু চাইলেও এখন হওয়া যায় না, কারণ এখন সবকিছু আধুনিক যুগ হয়ে গিয়েছে। এই তো অলরেডি আমি পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে দুধ চিতই পিঠা। পিঠাগুলা বানানো শেষ করে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম অন্য পাশে। তো দুধটা বলক এসে গেছে আর তার সাথে আমি অল্প একটু গুড় মিশিয়ে দিয়েছি। আমার আসলে গুড়টা অনেকটা কম হয়ে গিয়েছে, কালারটা বেশি সুন্দর আসেনি। তো এই তো আমি হচ্ছে পিঠাগুলো এখন ভিজিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা কেউ দেখছেন কিনা জানি না। যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান। প্লিজ আপুর একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজার থেকে কিছু আয়োজন এনেছিলাম আর এখানে তার সাথে একটা কেক এনেছি। তো বাচ্চারা যেহেতু এখন নাস্তা করে নিয়েছে তো বাচ্চারা এখন খাবে না, তাই হচ্ছে বক্সে ভরে রেখে দিচ্ছি, পরে খেয়ে নেবে। আর হচ্ছে এখানে কিছু আনার এনেছিলাম, তো সেগুলো এখন রেখে দিচ্ছি ঝুড়িতে। তার সাথে কিছু বড়িও এনেছিলাম, তবে এই বড়িগুলো খেতে না একদমই ভালো লাগে না আমার কাছে। বাচ্চারা খুবই পছন্দ করে, যার কারণে হচ্ছে বাচ্চাদের জন্য এনেছি। তো ওরা তো এরকম বড়ি পেলে ওরা আর কিছুই লাগে না, কিছুক্ষণ পর পর নিবে আর খাবে। আমার কাছে এই বড়িগুলা থেকে ছোট বড়িগুলো বেশি ভালো লাগে, যে বড়িগুলো নুনমুচ করে খাওয়া যায়। তো সেটা খেতে কিন্তু শীতের সময় আসলে বেশি মজা লাগে। আর যদি তার সাথে একটু রোদ থাকে হালকা, তাহলে তার কোনো কথাই নেই। এই যে আমার জানালার পাশে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা করতেছি, এখানে কি সুন্দর একটু রোদ উঠেছে তাই না? এখন দুদিন ধরে একটু রোদ দেখা যাচ্ছে, মানে আমার কাছে এতটাই ভালো লাগতেছে। কারণ এই শীতের সময় হালকা রোদ থাকলে আহ, অনেক ভালো লাগে। আর একদম কুয়াশায় ভরা দিন থাকলে একদমই ভালো লাগে না। এই তো আমি চলে আসলাম আমি আমার রুমে এসেই কিন্তু জানালাটা খুলে পর্দাটাকে মেলে, তারপরে হচ্ছে আমি একটু পর্দাটাকে চেঞ্জ করে মাঝখানে একটা সাদা পর্দা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের কারণে। যেহেতু দুইটা পর্দা সবসময় থাকতেছে, দুইটা পর্দার মাঝখানে একটা সাদা পর্দা দিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই না? তার সাথে হচ্ছে একটা ম্যাচিং করে একটা চাদর বিছিয়ে নিচ্ছি। আর আমার কাছে না পর্দার সাথে ম্যাচিং করে চাদর বিছাতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় ঘরের যে সুন্দর, যেটা দিয়ে সৌন্দর্য বেশি বেড়ে যায় সেটাই করা বেশি ভালো। সবকিছু যদি এক কালার থাকে এটাও একটা সুন্দর লাগে, তবে তার মাঝে যদি একটু ভিন্ন থাকে এটাও ভালো লাগে। আসলে যে যেরকম পছন্দ করে, যার রুচি যেরকম সেরকমই চায় গুছিয়ে রাখার জন্য। আমার রুচি অনুযায়ী আমি আমারটা গুছিয়ে নিয়েছি। হয়তো আমার রুচিটা অন্য কারো ভালো না লাগতে পারে, তবে আমার মতো করে আমি করেছি। তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি চাদরটা বিছিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে আমি এখানে বালিশের কভারটা লাগিয়ে নিয়েছি। তো বালিশের কভারটা দিয়ে দিয়েছি আর মাঝখানে কভারটাও কিন্তু আমি গতকালকে বানিয়েছিলাম। তো চলুন ঘর গোছাতে গোছাতে আপনাদের সাথে ঘর গোছানো নিয়ে 10টা টিপস আপনাদের মাঝে শেয়ার করি, যে 10টা টিপস ফলো করলেই সবসময় আপনার ঘর সুন্দর এবং পরিপাটি রাখতে পারবেন।
ঘর সবসময় পরিপাটি রাখতে চাইলে নিজের অভ্যাসটাই কিন্তু আসল। ১ নাম্বার টিপস, প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট গুছানো। একসাথে অনেক কাজ না করে প্রতিদিন অল্প সময় ঘর গুছিয়ে নিন। ২য় টিপস, যেখানে ব্যবহার সেখানেই রাখা। যে জিনিস যেখানে ব্যবহার করেন কাজ শেষে সেখানেই রেখে দিন। ৩য় টিপস, অপ্রয়োজনীয় জিনিস কমান। যা ব্যবহার কখনই করবেন না সেগুলো হয়তো দান করে দেন বা বাদ দিয়ে দেন। কম জিনিস মানে কম অগোছালো। ৪ নাম্বার টিপস, যেটা ফলো করলে আমাদের ঘরের জন্য সবচেয়ে বেশি গোছানো মনে হয়। এই জিনিসটা আমি সবসময় করে থাকি। প্রতিদিন জিনিসের নির্দিষ্ট জায়গা ঠিক করুন। চাবি, ব্যাগ, রিমোট সবকিছুই আলাদা আলাদা জায়গা থাকলে খুঁজে বেড়াতে হয় না। এই জিনিসগুলো আমি সবসময় বেশি ফলো করি। আমি যখনই এই জিনিসগুলো করে থাকি তখনই আমার ঘরটা মনে হয় অনেকটাই গুছানো থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি এইগুলোর জন্য আলাদা আলাদা একটা জায়গা রাখতে। ৫ নাম্বার টিপস, বিছানা এবং সোফা প্রতিদিনই ঠিক করুন। সকালে বিছানা গুছিয়ে নিলে ঘরের অর্ধেক পরিপাটি দেখায়। আর সোফার উপরে যদি কোনো কিছু এলোমেলো করে ফেলে রাখেন, এগুলো যদি সাথে সাথে গুছিয়ে না নেন তাহলে কিন্তু ঘরের কোনো সৌন্দর্যই থাকে না। ৬ নাম্বার টিপস, আমরা যখন কিচেনে কাজ করি, কিচেনে কাজ করার পরপরই কিন্তু অনেক হাঁড়ি পাতিল জমে থাকে। তো কিচেনে কাজ শেষ সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার রান্না শেষ করেই বাসন ধুয়ে ফেললে জঞ্জাল কিন্তু অনেকটাই কমে যায়। তো কিচেনে কাজ করা শেষ করেই কিন্তু চেষ্টা করবেন সবসময় সাথে সাথে ধুয়ে নিতে, বা রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিলেও কিন্তু অনেকটাই কাজ কমে যায়। ৭ নাম্বার টিপস, সপ্তাহে একবার হলেও চেষ্টা করবেন ঘরের প্রত্যেকটা ফার্নিচার মুছে নিতে। কারণ হচ্ছে আমরা মাসের মাস ফেলে রাখলে অনেকগুলো ধুলাবালি জমে যায়, তাহলে কিন্তু পরে ক্লিন করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর প্রত্যেক সপ্তাহ যদি আপনি একটু করে মুছে রাখেন তাহলে কিন্তু অত ঝামেলা হয় না, আর ফার্নিচারগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ৮ নাম্বার টিপস, স্টোরেজ বক্স বা ঝুড়ি ব্যবহার করবেন। ছোটখাটো জিনিসগুলো রাখতে সবচেয়ে বেশি ভালো হয়। এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা খুঁজে বেড়াতে হয় ঘর। তাই ছোট ছোট স্টোরেজ বক্স যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর পরিপাটি থাকে। আর এই যে দেখুন, আমি ওয়ার্ড্রোবের মধ্যে কাপড় রেখেছি, একটু একটু করে একটা একটা করে বক্স করে নিয়েছি, তাহলে কাপড়গুলো কিন্তু এলোমেলো হয় না, সুন্দর মতো গুছিয়ে এভাবে রেখে দেওয়া যায়। তাই আমরা প্রত্যেকটা জায়গার মধ্যে এভাবে বক্স ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আমি কিন্তু এই বক্সগুলো আমি নিজের হাতে বানিয়েছি। আপনারা কেউ দেখে শিখে নিতে চাইলে আমার এই চ্যানেলে ভিডিও আছে, দেখে শিখে নিতে পারেন, খুব উপকারে আসবে। আমি সবসময় এই জিনিসগুলোই ফলো করি। সব জায়গার মধ্যে ছোট ছোট জিনিসগুলো রেখে তারপরে হচ্ছে গুছিয়ে রাখি। তো এই তো ফাইনালি হচ্ছে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি। দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করে নিতে, কারণ এই জিনিসগুলো ফলো করলে ঘর সবসময় সুন্দর থাকে। আর একরকম ভাবে কিন্তু সবসময় ঘর ভালো লাগে না। রুমের ভিতরে দেখবেন কিছুদিন পর পর যদি ফার্নিচারগুলো চেঞ্জ করে জায়গায় জায়গায় রাখেন তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। একই রকম দেখতে সবসময় ভালো লাগে না। তো আমি তাই পর্দাগুলো চেঞ্জ করে আমি একটু অন্যরকম ভাবে রেখে দিয়েছি। পরিবারের সবাইকে অভ্যাসে আনুন, একজন নয়, সবাই মিলে গুছালে ঘর পরিপাটি রাখা সহজ হয়ে যায়। আপনি যদি একা থাকেন, আপনার সাথে যদি বাচ্চারা থাকে তাদেরকেও অভ্যাস করাবেন। আপনি যেভাবে পরিপাটি থাকবেন সেইভাবে তাদেরকে পরিপাটি রাখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার ঘর সবসময় পরিপাটি থাকবে। রুম গুছিয়ে নিয়ে সারাদিন আর কোনো ভিডিও করিনি। তো সারাদিন একটু রেস্ট নিয়েছিলাম, কারণ ঘরের কাজগুলো যখন কমে যায় না তখন আর অন্য কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না। তখন মনে হয় একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি কোনো কাজ থাকলে সেগুলো করে নেব। আসলে মাঝে মাঝে অনেকটা টায়ার্ড লাগে, যে কাজ সবসময় একসাথে করতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি যখন যে কাজটা পড়ে থাকে তখন সেটা করে নিই, তারপর আস্তে ধীরে বাকি কাজগুলো সেরে নিই। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।